বাচ্চার কুস্কির জায়গায় বা অন্ডথলিতে কোনো ফোলা দেখলে আমরা ভাবি এটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে, কিন্তু সব ফোলা কিন্তু এতটা নিরীহ নয়। কিছু কিছু ক্ষেত্রে এটি হার্নিয়া বা হাইড্রোসিল হতে পারে, যা অবহেলা করলে পরে জটিল হয়ে যেতে পারে। তাই আজ আপনাদের জানাবো হার্নিয়া বা হাইড্রোসিল কখন চিন্তার বিষয় এবং কখন শিশু সার্জনদের কাছে যাবেন। হার্নিয়া ও হাইড্রোসিল দুটোই সাধারণত কুস্কি বা অন্ডথলির আশেপাশে ফোলা হিসেবে দেখা যায়, তবে এদের প্রকৃতি ও ঝুঁকি সম্পূর্ণ আলাদা। হাইড্রোসিল হলো অন্ডথলির ভিতরে কেবল স্বচ্ছ পানি জমা হওয়া, অন্যদিকে হার্নিয়ার ক্ষেত্রে পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি বা চর্বির কোনো অংশ বিশেষ পেটের দেয়ালের ছিদ্র দিয়ে নিচে নেমে আসে। অনেক সময় বাচ্চা কান্না করলে, কাশি দিলে বা জোরে চাপ দিলে এই ফোলা আরও স্পষ্ট হয়ে ওঠে। আবার শুয়ে থাকলে বা বাচ্চা শান্ত থাকলে তা অনেক সময় কমে যেতে পারে। শিশুদের এই সমস্যাটি মূলত জন্মগত একটি ত্রুটি। মায়ের গর্ভে থাকা অবস্থায় পেটের নিচের দিকের যে পর্দা দিয়ে অন্ডকোষ নিচে নামে, সেটি জন্মের পরপর বন্ধ না হলে এই ছিদ্র বা দুর্বল অংশ দিয়ে পানি অথবা নাড়ি ভুঁড়ির কোনো অংশবিশেষ নিজে নিজেই চলে আসে। তখন একে হাইড্রোসিল অথবা হার্নিয়া বলে। এই ফোলাটা যদি শুধুমাত্র পানি হয় তাহলে তাকে বলা হয় হাইড্রোসিল। আর যদি এর ভিতরে দেখা যায় যে নাড়ি ভুঁড়ি আসে এবং বাড়ে কমে, তাহলে এটা হাইড্রোসিল। হাইড্রোসিল অনেক ক্ষেত্রে জন্মের পর 1 থেকে 1.5 বছরের বয়সের মধ্যে নিজে নিজেই কমে যেতে পারে। তাই ফোলাটা যদি কেবল পানির মতো হয় এবং বাচ্চার কোনো কষ্ট না থাকে, তবে আমরা কিছুটা সময় অপেক্ষা করতে পারি। তবে যদি দেখেন ফোলাটা দিন দিন বড় হতে থাকে কিংবা শক্ত হয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু হার্নিয়া নিয়ে অপেক্ষা করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়, কারণ হার্নিয়া কখনোই নিজে নিজে বা কোনো ঔষধের মাধ্যমে ভালো হবে না, বরং সময়ের সাথে এটি হঠাৎ করে পেটের ওই ছিদ্র মুখে আটকে যেতে পারে, যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অবস্ট্রাকশন বা ইনকারসারেশন বলি। এটি একটি চরম অবস্থা এবং হঠাৎ করে দেখবেন যে ফোলাটা শক্ত হয়ে গেছে, লাল বা নীলচে হয়ে গেছে, বাচ্চা প্রচণ্ড ব্যথায় কাঁদছে, বমি করছে, তাহলে এক মুহূর্ত দেরি না করে বাচ্চাকে একজন শিশু সার্জনের কাছে নিয়ে যেতে হবে এবং একটা সার্জারি করাতে হবে। মোট কথা হচ্ছে, বাচ্চার কুস্কিতে বা নাভির পাশে কোনো অস্বাভাবিক ফোলা দেখলেই নিজে নিজে ঠিক হয়ে যাবে না ভেবে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। অনেক সময় মা বাবারা ঝাড়ফুঁক বা ঘরোয়া চিকিৎসার পিছনে সময় নষ্ট করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মনে রাখবেন, আধুনিক শিশু সার্জারিতে হার্নিয়া অপারেশন অত্যন্ত নিরাপদ এবং এটি এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান। সময় মতো সঠিক সিদ্ধান্ত এবং একজন দক্ষ শিশু সার্জনের পরামর্শই হতে পারে আপনার প্রিয় শিশুকে বড় কোনো জটিলতা থেকে রক্ষা করার একমাত্র উপায়।